নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিতের 16 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 16 নম্বর স্কুলটির নাম হলো শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ। একই প্রশ্নটি রয়েছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ক 11কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, 1 না 2, 5 দুগুণে 10, তাহলে ভাগশেষ 1 থাকবে। খ 9 থেকে 3 বিয়োগ যায় 2 বার, 3 বার না 4 বার, 3 তিরিকে 9, 3 বার। গ 5টা 7-এর যোগফল 45, 25 না 35, 5 7 35। ঘ কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 এর চেয়ে ছোট না বড় হবে? ছোট হবে 4 এর থেকে। দুই প্রশ্নটি বলছে শূন্যস্থান পূরণ করো। ক ড্যাশ ভাগ 8 সমান 4, কি বলতে 4 8 32, তাহলে 32 ভাগ 8 সমান 4। খ ড্যাশ ভাগ 5 সমান 15, 5 15 75, তাহলে 75 ভাগ 5 সমান 15। গ জোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি কত কত হবে? 0, 2, 4, 6, 8, যেহেতু জোড় সংখ্যা বলেছে। ঘ জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা। জোড় সংখ্যা 4, বিজোড় সংখ্যা 5, 5 এর 9, তাহলে 9টা বিজোড় সংখ্যা। ওয়া 2 দিয়ে বিভাজ্য হবে না যদি এককের ঘরে কত কত সংখ্যা থাকে? 1, 3, 5, 7, 9 থাকে, তাহলে সেই সংখ্যাগুলি 2 দিয়ে বিভাজ্য হবে না। চ বিজোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান কি সংখ্যা হবে? জোড় সংখ্যা হবে বিজোড় সংখ্যা 5, বিজোড় সংখ্যা 7, তাহলে 5 এর সাথে যোগ করে দেবে 12, তাহলে 12 হয়ে যাবে জোড় সংখ্যা। ছ বিজোড় সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে জোড় সংখ্যা পাই, বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা পাই, তাহলে এখানে লিখে দেবো 1। জ কোন সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনি প্রশ্নটি বলেছে, সীমাকে তার মা 50 টাকা দিলেন। সে মেলায় গিয়ে 10 টাকার বাদাম ভাজা, 12 টাকা 50 পয়সার ফুচকা এবং 15 টাকা 50 পয়সার একটি পুতুল কিনেছে। সে কত টাকা খরচ করেছে, এখন তার কাছে কত টাকা আছে? দেখো লিখে নিয়েছি, যোগ করবো 0, 5 হাজার 10, 8 হাজার 5 হাজার 6, 7, 8, 1, 2, 3, 38 টাকা। এবার কি করবো? 50 টাকার সঙ্গে 38 টাকা বিয়োগ করে দেবো। এবার 9 হাজার 2 হাত হয়ে লাগবে 4, তাহলে 12 টাকা। অতএব লিখে দেবো সে কত টাকা খরচ করেছে, এখন তার কাছে কত টাকা আছে। সে 38 টাকা খরচ করেছে, সে 38 টাকা খরচ করেছে, এখন তার কাছে 12 টাকা আছে। চারের প্রশ্নটি বলেছে, অপু 12 জোড়া মোজা কিনেছিল, তার বোনকে 5 জোড়া মোজা দিয়ে দিল, তার কাছে এখন কত মোজা রয়েছে? 12 জোড়া মোজা কিনেছিল, 5 জোড়া মোজা দিয়ে দিল বোনকে। 5 কে 6, 7, 8, 9, 10, 11, 7, 7 জোড়া মোজা রইল। অতএব 1 জোড়া সমান 2টি, 7 জোড়া সমান 7 গুণ 2 সমান 14টি। তার কাছে এখন কত মোজা রইল? অতএব তার কাছে এখন 14টি মোজা রইল। পাশের প্রশ্নটি বলেছে, 8টি ঝুড়ি, প্রত্যেকটি ঝুড়িতে 56টি করে আম আছে, তাহলে মোট আমের সংখ্যা কত?
56 গুণ 8, 6টা 48, 8 8 5 40, 44। মোট আমের সংখ্যা 448। 6 প্রশ্নটি বলেছে 710টি মাছ 7টি বাক্সে সমান সংখ্যায় রাখা হলো, প্রতিটি বাক্সে কটি করে মাছ রাখা হলো, কতগুলি মাছ বাইরে থাকবে। অঙ্কটা কতবার তোমাদের আমি করিয়ে দিলাম। 7 1 7, 1 নম্বরে 0 0 নম্বরে 7 1 7, 8 9 10। ওকে লিখে নেব। প্রতিটি বাক্সে কটি মাছ রাখা হলো, প্রতিটি বাক্সে 101টি করে মাছ রাখা হলো, কতগুলি মাছ বাইরে থাকবে, 3টি মাছ বাইরে থাকবে। 7 প্রশ্নটি বলেছে আমাদের বাড়ির পুকুর থেকে 312টি মাছ উঠেছে। 9 জন মাছ বিক্রেতা মাছগুলি সমান ভাবে ভাগ করে নেওয়ার পর কিছু মাছ পড়ে থাকলো, প্রত্যেকে কটি করে মাছ নিল, কতগুলি মাছ পড়ে রইল। কি করবো, এটা ভাগ করতে হবে। 312 ভাগ 9, 9 3 9 27, 4 9 36, বেশি হয়ে যাচ্ছে, 3 9 27, 8 9 10 4, 3 0, 4 9 36, 5 9 45, বেশি হচ্ছে, 4 9 36, 7 9 6 18 4 0। প্রত্যেকে কটি করে মাছ নিল, প্রত্যেকে 34টি করে মাছ নিল, কতগুলি মাছ পড়ে রইল, 6টি মাছ পড়ে রইল। তাহলে স্টুডেন্টস আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটা ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকল সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।